মালয়েশিয়া ব্লগের এই সিরিজে প্রথম পার্টে আমি কিছু কিছু জায়গার নাম মেনশন করছিলাম যেখানে আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল, বাট ডিড আই অ্যাকচুয়ালি গেট টু গো টু দোজ প্লেসেস? তো আমার যেই জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল ওইটা আমি কমপ্লিট করতে পারছি কিনা আজকে ভিডিওতে দেখাবো। এন্ড আজকে ভিডিওটা এই সিরিজের লাস্ট ভিডিও, সো বেশি কথা না বাড়ায় লেটস স্টার্ট দ্য ভিডিও। আই নো একটা হিউজ বড় একটা গ্যাপ পড়ে গেছে। যারা আমার ভিডিও রেগুলার দেখে আমি এক্সট্রিমলি সরি, কারণ এক্সাম ছিল এন্ড আদার স্টাফ, এন্ড এত প্যারার মধ্যে ভুলে গেছিলাম যে আমার একটা লাস্ট পার্ট বাকি আছে। নো ওয়ান কেয়ারস ব্রো। ধন্যবাদ মনে করা দেওয়ার জন্য বন্ধু। একটা লাইক দিলাম। লাস্ট যে জায়গায় শেষ করছিলাম ওইখান থেকে শুরু করি। লাস্ট আমরা বাটু কেভসে গেছিলাম এন্ড আমাদের নেক্সট টার্গেট ছিল সি বিচ। সো দিস টাইম আমরা পুরো জার্নিতে গ্র্যাব ইউজ করতেছি না, কারণ কুয়ালালামপুর থেকে বিচ অনেক দূরে। তো আমরা KTM ইউজ করব। আবার এই KTM মনে করেন না, এটা হচ্ছে লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য যে ট্রেনগুলো থাকে ওইগুলো। তো হাফ অ্যান আওয়ার ড্রাইভ করার পর স্টেশনে আসলাম এন্ড কিছু সুন্দর সুন্দর ভিডিও করার ট্রাই করতেছিলাম, বাট এই ব্যাটাটা বি লাইক ট্রেনটার জন্য 2 আওয়ার্স ওয়েট করা লাগছে, জাস্ট 2 আওয়ার্স। তো আমরা যদি জানতাম যে 2 ঘন্টা লাগবে তাহলে অন্য কোনো জায়গায় এক্সপ্লোর করে আসতাম, বাট কি আর করার। অ্যান্ড হোয়াটস রং উইথ দিস ওয়েদার কেমন জানি। তো ট্রেন থেকে নেমে আরো 1-1.5 ঘন্টা ড্রাইভ করা লাগবে। তো আমার এক্সপেকটেশন অনেক হাই ছিল যে বিচটা অনেক বড় হবে, দেখতে সুন্দর হবে, মানে এরিয়াটা অনেক সুন্দর হবে আর সামথিং, বাট তেমন কিছু ছিল না। বাট সি বিচের ঠিক পিছনে একটু অ্যাস্থেটিক প্লেস ছিল যেখানে একটু ঘোরাফেরা করলাম, একটু ছবি টবি তুললাম। তো অ্যারাউন্ড 5টার দিকে সি বিচে যাওয়া নিষেধ। আমাদের ওখানে যাইতে যাইতেই প্রায় 3টা-4টা বেজে গেছিল। আবার ব্যাক করার টাইম একটা প্রবলেম ফেস করছে যে বিচের ওখানে তেমন একটা গ্র্যাব পাওয়া যায় না, ডাকাত মার্কা ক্যাব নেওয়া লাগছে। এন্ড আমার কোশ্চেন, বিচ এত তাড়াতাড়ি কেন অফ করে দেয়? কারণ 5টার পর ভালো একটা সময় সানসেট দেখার জন্য। এত কষ্ট করে বিচে আসছি বাট কোনো সানসেটের কোনো ফুটেজ নিতে পারলাম না। বাট ব্যাক করার টাইমে গাড়ি থেকেই ওটা এনজয় করা লাগছে। নেক্সট ডে আমরা টুইন টাওয়ারে যাচ্ছি। যারা আমার প্রথম পার্টটা দেখছে তারা হয়তো বলতে পারে আমি না টুইন টাওয়ারে গেছি বাট ইনসাইডে যাইতে পারিনি, কারণ হচ্ছে ঈদ হলিডে চলতেছিল, 4 দিন পর খুলবে তারা বলছিল। সো যেই দিন আমরা ব্যাক করতেছি দেশে, লাকিলি ওই দিন খোলা ছিল, সো ওয়াই নট ঘুরে আসি। তো টিকিট কালেক্ট করার পর আমরা লিফট দিয়ে সোজা 84তম ফ্লোরে উঠলাম এন্ড একটু লিমিটেড টাইম দেওয়া হয় এনজয় করার জন্য। তো আশেপাশে ভিউ অ্যান্ড ছবি টবি তুললাম। তো আমরা এখন যে ব্রিজটার উপর হাঁটতেছি, আমি ফার্স্টে মনে করতাম এটা ট্রান্সপারেন্ট হবে। ট্রান্সপারেন্ট হইলে ফিল নিতে পারতাম যে হাই হলে কিরকম লাগে। এরপর আমরা লিফট দিয়ে 86 ফ্লোরে যাই। তো ঘুরে ঘুরে দেখলাম এখানে পেরিস্কোপ, দেন হচ্ছে 3D ম্যাপ, আরো অনেক কিছু আছে। তার পাশাপাশি ছোট ছোট রেস্টুরেন্ট এন্ড কফি শপও ছিল, বাট বেশিটা সময় দেওয়া হয়নি ওখানে থাকার জন্য, যেটা আমার কাছে খুবই বিরক্তকর লাগছে। তো আমাদের টাইম শেষ, নিচে চলে আসলাম এন্ড টুইন টাওয়ারের পিছনে একটা পার্ক ছিল যেখানে আমরা হাঁটাহাঁটি করলাম। এই দেশে আমি থাকলে ভাই শিওর 3 মাসে চিকন হয়ে যাব, কারণ যেই পরিমাণে হাঁটাহাঁটি করা লাগে। আমার এই ভিডিওর কোনো একটা পয়েন্টে বলছিলাম যে আজকে আমরা দেশে ব্যাক করতেছি। তো হোটেলে যে ধুমাচালের লেভেলে প্যাকিং করে এয়ারপোর্টের জন্য আমরা বের হয়ে গেলাম। এখন আমি যে জিনিসটা মিস করছি দ্যাট ইজ KL টাওয়ার, বাট সময়ের জন্য যাওয়া হয়নি। অনেকে বলে টুইন টাওয়ার থেকে KL টাওয়ারটা বেশি ওয়ার্থেড। আই গেস উই উইল নেভার নো যে এটা ওয়ার্থেড ছিল কি ছিল না, বাট আমার টুইন টাওয়ারও ভালো লাগছে। তো
আমাদের ফ্লাইট হচ্ছে রাতের বেলা, এয়ারপোর্টে যাইতে যাইতেই সন্ধ্যা হয়ে গেছে। অ্যান্ড ব্যাক করার টাইমে অসম টার্বুলেন্সের শিকার হইলাম, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল অ্যান্ড ওয়েদার খুবই খারাপ ছিল। অ্যান্ড মাঝখানে যে আমি একটা হিউজ বড় একটা গ্যাপ দিছি, কারণ আমি একটু হারাই গেছিলাম কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপারটা নিয়ে, অনেক কিছু নিয়ে কনফিউজ ছিলাম। বাট ওয়েন আই রেকগনাইজড জাস্ট হাউ হার্ড লাইফ ইজ অ্যান্ড হাউ ইজিলি পিপল লুজ দেয়ার প্যাশন ফর সামথিং দ্যাট উই লাভ, উই অলওয়েজ ফাইন্ড রিজন টু কিপ লিভিং। লাস্টলি, ডোন্ট লুজ ইউর সেলফ লাইক মি। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো বাই। এটা হচ্ছে লং ডিস্টেন্স ট্রাভেল করার জন্য যে আই রে, আই এম সো ব্যাড এট দিস।